ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। নজিরবিহীন 28.45 নম্বর পেয়েও চাকরি হয়নি, অথচ 11 বা 7 নম্বর পেয়েও শিক্ষক পদে চাকরি, হলফনামা তলব। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বড় খবর সামনে এলো। ফের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি, যোগ্যদের বঞ্চিত করে কম নম্বর পাওয়া প্রার্থীদের মিলেছে চাকরি, এমনই তথ্য জানা গেছে 2010 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন জানান উত্তর 24 পরগনার চাকরি প্রার্থীরা। সেই মতো 2011 সালে লিখিত পরীক্ষা হলেও পরে তা বাতিল হয়ে যায়। এরপরে লিখিত পরীক্ষা হয় 2014 সালের 18ই মার্চ। 2014 সালের 11ই নভেম্বর ইন্টারভিউ নেওয়া হয়। যদিও পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ থাকায় প্যানেল প্রকাশ করা হয়নি। পরবর্তীতে 2021 সালের 10ই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে প্যানেল প্রকাশ করা হয়। সেই প্যানেলে নাম না থাকায় তথ্যের অধিকার আইনে জানতে চায় চাকরি প্রার্থীরা। তথ্যের অধিকার আইনে জানানো হয় মামলাকারীর প্রাপ্ত নম্বর 28.45। এই বিষয়ে মামলাকারী সুমিত মুখার্জির পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান, 34 নম্বর প্যানেল প্রার্থীর প্রাপ্ত নম্বর 28.43 এবং প্যানেলের শেষ নাম থাকা প্রার্থীর প্রাপ্ত নম্বর 11.12 এবং সর্বশেষ তালিকাভুক্তর নম্বর হচ্ছে 7.32। অথচ সুমিত মুখার্জির 28.45 থাকা সত্ত্বেও প্যানেলে কোথাও তার নাম পাওয়া যায়নি। তাকে কোনো রকম নিয়োগপত্রও দেওয়া হয়নি বলে অভিযোগ। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানিতে আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, একজন চাকরি প্রার্থী 28.45 পেয়েও মেধা তালিকায় স্থান পাননি, অথচ 11 বা 7 নম্বর পেয়েও মেধা তালিকায় জায়গা মিলেছে। বর্তমানে তারা চাকরিও করছেন। সব শুনে বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চান, আপনাদের দেওয়া তথ্যই বলছে মামলাকারী বেশি নম্বর পেয়েও স্থান পেলেন না, অথচ তার চেয়ে কম নম্বর পেয়েও অন্য একজন চাকরি করছেন। আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দিয়ে জানাতে হবে বেশি নম্বর পেয়েও কেন ওই চাকরি প্রার্থী নিয়োগপত্র পেলেন না। সুতরাং দেখা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা সংসদ হোক বা প্রাথমিক স্কুলের শিক্ষক হোক বা হাই স্কুলের প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে র্যাঙ্ক জাম্প করা হয়েছে। এই যে বিষয়টি সামনে এসছে সেখানে কিন্তু বলা যেতে পারে যে র্যাঙ্ক জাম্প করেই কিন্তু এই চাকরিটা তার কপালে জুটেছে, অর্থাৎ টাকা পয়সার খেলা রয়েছে এখানে। তো এখন হাই স্কুলগুলির ক্ষেত্রে, অর্থাৎ যেখানে সুপ্রিম কোর্টে মামলাটি ঝুলে রয়েছে, সে সমস্ত ক্ষেত্রে যারা এখনও স্কুলে চাকরি করছেন বহাল তবিয়েতে, তারা কিন্তু সবাই যে যোগ্যতা নয়, তাদের মধ্যেও কিন্তু অধিকাংশই আছে র্যাঙ্ক জাম্প করা। হ্যাঁ, হয়তো সাদা খাতা জমা দিয়ে চাকরিটা পায়নি ঠিকই, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই আছে, খোঁজ নিলে দেখা যাবে বা তদন্ত করলে দেখা যাবে তাদের অধিকাংশই আছে র্যাঙ্ক জাম্প করে এই জায়গায় এসছে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।